দেখো, আজকের ২১ তারিখ আর মা সকালে ফোন করতে তারপর আমার ঘুম ভেঙেছে। যাই হোক, রাতে বেশ ঠান্ডা লাগছিল সেজন্য বেডশিটের গায়ে দিয়ে রেখেছি, আর ঘরে এই বালতিটা বাবা এনে রেখেছিল, তখন দেখিনি। সকালে উঠে মা এই যে ঠাকুরের কাছে মিষ্টি দিয়েছে সেটা দেখছি, বাবাকে ডেকে দিলাম। এই কুকুরটা এসেছিল, ওকে তাড়িয়ে দিয়ে এসেছি আর পায়েও হেব্বি লেগেছে। যাই হোক, জলটা চটপট খেয়ে নিলাম। এদিকে মা এখানে আনাজ কাটছে, আনারসটা দিয়ে যেতে বললো, সেটাও কাটাকাটি করে নিচ্ছে। আর এখানে ঠাকুরের গান চলছে। তো পায়ের অবস্থা কেমন, দু পায়ের একটু ছবি তুলছি, কারণ দু পায়ে বেশ লেগেছে। অল্প অল্প বৃষ্টিও পড়ছে। একটু সময় ওখানে বসেছিলাম, তারপর ঘরে এসে বিস্কিট খেয়ে নিয়ে মুড়ি খেতে বসে পড়েছি। এদিকে আজকে চাটা কেমন হয়েছে সেটা বাবা টেস্ট করতে বলছিল, অল্প রেখেছিল গ্লাসে, তো আমি খেয়ে দেখলাম মোটামুটি ভালোই। যাই হোক, এদিকে ভারী বৃষ্টি এসছে আর বাবা কিছুটা জায়গা ঠিক করছে, জল জমে আছে, উপরে জল পড়ছে। হাতে বরফ এনে দিলাম বাবাকে, জল পড়ছিল। মা এখানে শুয়ে আছে, আমি খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেয়ে নিলাম। ভারী বৃষ্টিতে এখনও হচ্ছে, টুকটাক ভিডিও করার ছিল, তারপর একটু পড়ছিলাম। আর বারান্দায় গিয়ে দেখছি চারপাশটার কী অবস্থা। এখানে যে পলিথিনটা ছিল বাবা এখানে সরিয়ে দিয়েছে। যাই হোক, জল পড়েছিল বলে একটা ভেজা কানা দিয়ে মুছে দিলাম। চারপাশটা দেখছি আর পড়ছি, জানলা ধারেই বসে আছি। কেন জানি না ভালো লাগছে না। বৃষ্টি এলেই আমার ছোটোবেলার কথা বড্ড মনে পড়ে। আর জানো তো, এত বৃষ্টির মধ্যে পাহাড়কে পড়ে যাচ্ছে, তাও এদেরকে যেতে হবে এদিক দিয়ে। আসলে বিষয়টা হচ্ছে আমাদের কথাবার্তা শোনা আর চারপাশটা দেখা। মা আজকে সকালে অনেকগুলো ছাতু নিয়ে আসছে, পলিথিন থেকে বের করে নিলে বুঝতে পারবে না, কিন্তু বেশ বড় আছে কয়েকটা। তারপরে এই যে দেখো, এখানে এসেছিলাম বলতে ওই যে কাঁদাল দিয়ে যাচ্ছিল, দরজা ঠেলে দেখছিল। মা এই বালতিটা বের করে এনেছে, কই মাছটা আজকের কেটে এনে এই যে দেখালো, রান্নাও আজকেরই করবে। যাই হোক, বাবা বাড়ি ফিরে এসছে আর কয়েকটা কাঠ ঠিকঠাক করছে। এখানেও কাঠটা দিয়ে দিচ্ছে, কারণ একটা কাঠ পুরো ওই খেয়ে গেছে এমন। যাই হোক, মা এখানে ছাতু পাচ্ছে, আমি ঘরে এসেছিলাম, ফুলগুলো দেখছি, শুকিয়ে গেছে যদিও। তো একটা চিড়ে ভাজা ছিল, সেটাই সবাই মিলে খেয়েছি। বাবা ওখানে কি চিপিং নাকি ওটাই করছে। চকলেট সবাই মিলে খেয়ে নিলাম, তিনজনের জন্য আর কি। বাবা ওখানে কাজ করছে আর আমি এখানে ঘুরঘুর করছি আর দেখছি। হঠাৎ মা বললো, একটু রান্নাঘর থেকে আয়। আমি গিয়ে দেখি একজন কাকু আমাদের ফিশারির সেখানে যে তাল গাছে পাকা তাল পড়া শুরু হয়েছে, একটা ঘরে কুড়িয়ে রেখে আবার আনতে যাচ্ছে। এরা আসলে মুখে বড় বড় বাতেলা দেয়, কিন্তু চুরিই করে। যাকে, মা এখানে রান্না করছে আর বাবা তো কাজ করছে। এখানে গুটিয়ে দেখছিলাম, ঢালাইয়ের সময় কেউ হয়তো মাটি গোল করে দিয়েছে। আজকে দেখেছো কতটা ছাতু ভাজা হয়েছে। আমি আর মাই খাবো, বাবা যেহেতু এগুলো খায় না। বাবা এখনও কাজ করছে আর মাকে বলছিলাম বিস্কিটটা দিতে, তো ওকে দিয়েছে। আর এখানে একটা জরুরি মিটিং হচ্ছে, তো সেটাই চালিয়ে রেখেছিল, ফোন চার্জে দিয়ে দেখছিলাম একটু। স্নান করে এসে ঠাকুরকে ফুল দিয়ে দিলাম, মা খাওয়ার দিয়ে গেছে আগেই। যাকে, পরে ভাত বেড়েছে, আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর আজকের ছাতু ভাজার পরিমাণটা এতটাই বেশি, বেশ ভালো লাগছে, অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি কই মাছটা সবাইকে ভাগ করে দিয়েছি, ডিম ছিল সেটাও ভাগ করে দিয়েছি। খাওয়া দাওয়া শেষে পেয়ারাগুলো দেখছিলাম, যেটা বাবা দুপুরে নিয়ে এসছে। মা বাবার এখনও খাওয়া শেষ হয়নি, পরে খাওয়া শেষ হতে দেখে পাখিগুলো এসে বসেছে। তো বাবা ওদেরকে কিছু চাল দিয়েছে, ওরা বেশ মনের আনন্দে খাচ্ছে। আমি ওদের সাথে টুকটাক কথা বলছি। তো অসুবিধা হয় বলে খেতে দিতে পারা যেত না, ওরা আসতো ঘুরে চলে যেত, ডাকতাম তবুও খেত না। যাই হোক, তো এরপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে আছে। আসলে অন্য কোনো একটা দলের পাখি এসেছিল, তো ওদেরকে তাড়া করছিল বলে ওরা আলাদা আলাদা বসেছে। যাই হোক, কোনো জুটি যেন না ভাঙে, এটাই আমি মনে মনে ভাবি আর ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো আজকে স্ট্যান্ড ফ্যানটাই চালিয়েছি আর বোরলিন বাবার হাতে পায়ে দিয়ে দিলাম। বাবার ফুল দেওয়ার আমি এখন একবার দেখছি যদিও। যাই হোক, এদিকে মিটিংটা হচ্ছে আর বাবা ঘুমিয়ে গেছে। আমি ভাবলাম যে চলো ঠিক আছে, আমি বরং দেখি। চার্জ দেওয়া ছিল, চার্জ থেকে খুলে নিয়ে এসে দেখছিলাম। তো সত্যি বলতে কিছু জিনিস রাজনৈতিক ব্যাপার না হলেও দেখতে এতটা উৎসাহী হয়ে পড়ি আর এতটা আগ্রহ জন্মে যায় যে শেষ না হওয়া অবধি যেন আর বন্ধ করতে ইচ্ছে হয় না। এইভাবে বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেছে আর আমি এখনও দেখছি, লাইভ হচ্ছিল যদিও। যাই হোক, বেশ ভালো লাগছিলো দেখতে, বেশ মন দিয়ে দেখছিলাম জানো তো। মা বাবা ঘুমিয়ে গেছে তো গেছে, আমি এখনও জেগে আছি। আর সত্যি বলতে এই প্রথমবার দুপুরবেলা আমার এক ফোঁটা ঘুম পায়নি, একদম হাঁ করে তাকিয়ে আছি। কারণ সত্যি যুক্তিবাদী কথাগুলো শুনতে তো ভালো লাগবেই, তাই না? তারপর ভাবলাম যে অনুষ্ঠানটা যখন শেষ হবে একদম তখন হয়তো ঘুমাবো, যদিও জানি না আর ঘুমানোর অপশান পাবো কিনা। তো তবুও দেখছিলাম, ভালো লাগছিল। বাবার মোবাইলের বাম দিকে ওই যে কিছুটা কালো অংশ, কী সমস্যা হয়েছে কে জানে। তো মাঝে মধ্যে ওটা কমে আসে আবার বেড়ে যায়, কখন গিয়ে বোঝা মুশকিল। যাকে, হাঁ করে একদম দেখছিলাম, কিছু কিছু ঠান্ডা উত্তেজনার মুহূর্তে হাততালি দিচ্ছিলাম। বলতে বলতে শেষ হয়ে গেছে অনুষ্ঠান। তারপর একটু সময় শুয়েছিলাম, বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। উঠে পড়েছি, পেয়ারা খেলাম, মা বাবাও খেয়েছে। আর বাবা ওখানে আবার রয়েছে, ঠোকাঠুকির কাজকর্ম করছে, মা এখানে পাতা তুলছে। মার সাথে একটু গল্প করছিলাম আর এখানে দেখি কিছু কাঁচা পাতাও রেখেছে। এখানে এই কাপড়টা তুলে রেখেছে আর আমি মার কাছে বসেছিলাম। এদিকে বাবা বলছে সবাই আনারস খেয়ে নিয়েছে, তোর জন্য রাখা আছে, খেয়ে নিবি আয়। আমি বললাম ঠিক আছে যাচ্ছি। পরে মা সন্ধ্যা দিল, ধুনোও দিয়েছে।
আমি বারান্দায় এসে একটু দেখছিলাম, ওখান থেকে জল নিয়ে যাচ্ছে ঘাট থেকে। বোধহয় ওদের কোনো সমস্যা হয়েছে সাবমার্সিবলে, সেই জন্য। যাই হোক, বারান্দায় টুকটাক ছবি তুলে নিচে চলে এসেছি। এই যে কাঠটা বাবা চেঞ্জ করেছে সকালে, সেটাই দেখছিলাম। তারপর সেখান থেকে জানলা ধারে এসে দেখি আকাশটা অসাধারণ লাগছে। সেখানে একটু সময় বসার পর ঘরে এসে দেখি যে ধুনো নিভে গেছে এখন। বাদাম ভাজা কয়েকটা খেলাম, আর সবার জন্য বাদাম ভাজা দিয়ে মুড়িও পেড়েছি। তার বাদাম ভাজাগুলো লুকিয়ে দিয়েছি, ইচ্ছে করে এটা করি অবশ্য। চাও খেয়ে নিয়েছি, তারপর এমনি চুপচাপ বসেছিলাম। পড়তে বসে দেখি যে পাটা বেশ লাল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। সময় হয়ে গেছে বলে ওষুধও খেয়ে নিয়েছি, আর মা এখানে দরজাটা বন্ধ করে রেখেছে। আমার ওষুধগুলো নামিয়ে দেখছিলাম, খাচ্ছে বেশ অনেকদিন ধরে। বাবা এই ছোটো ব্যাগটা আজকের বাজারে এনেছে। আর জানেন তো, যেদিন এরকম ডিম সিদ্ধ থাকে আলু মোলার সাথে বেশ জমজমাটি খাওয়া হয়। যাই হোক, মুড়ি যেমন মেশাই সেমন মিশিয়ে রেখে দিলাম। সত্যি বলতে এটা একটা আলাদা টেস্ট লাগে, সেজন্যই খাই, ছাড়া আর কিছুই নয়। তারপর আর কি, বারান্দার কাছে টুকটাক ছবি তুলে ঘরে চলে এসেছি। মা এখানে যে আবার আলো দিয়ে কী করছে কে জানে। বাবার হাতে পায়ে বরলিন দিয়ে দিলাম, আর ফুলটা তেমন ফোটেনি। যাই হোক, স্ট্যান্ড ফ্যানটাই চলছে আপাতত। পায়ের যেখানে রক্ত জমেছিল সেখানে জেলটা লাগিয়ে নিলাম। তারপর আর কি, বাবা খবর দেখছিল, জানলা যেরকম আছে সেরকমই থাক, ঘুমিয়ে যাই, টাটা।